লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দা তুমি ভাবতে পারো তোমার গুনাহ অনেক বড়, বান্দা তুমি ভাবতে পারো তোমার গুনার পরিমাণ অনেক বেশি। ও বান্দা তুমি শুনে নাও, ওয়াসিআত রহমতি গদবি। বান্দা তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমত তার চাইতো অনেক বেশি বড়। আমাদের গুনাহ তো এত বেশি, এত বেশি, এত বেশি, ওই গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু আমরা চোখে দেখি না। আমাদের মত নাফরমানদেরকে আল্লাহ তাআলা বড় রহমতের সুরে, মায়ার সুরে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও বান্দারা, ও আমার মোহাব্বতের বান্দারা, ও আমার ভালোবাসার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা এমন বান্দা যারা নিজেদের উপর বড় অত্যাচার করেছো, নিজেদের উপর বড় জুলুম করেছো, নিজেদের উপর বড় নির্যাতন করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। বান্দা তুমি ভাবতে পারো তোমার গুনাহ অনেক বড়, বান্দা তুমি ভাবতে পারো তোমার গুনার পরিমাণ অনেক বেশি। ও বান্দা তুমি শুনে নাও, ওয়াসিআত রহমতি গদবি। বান্দা তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমত তার চাইতো অনেক বেশি বড়। ও বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, একবার যদি তুমি নত হয়ে, একবার যদি তুমি লজ্জিত হয়ে আমার কাছে ফিরে আসো, আমার কাছে তুমি দুইটা হাত তুলে যদি বলে, আল্লাহ গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ বলেন এক মুহূর্ত আমি পরোয়া করি না, বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, ও আমার মাওলা, আমি আমাদের নিজের উপরে জুলুম করেছি। আনফুসানা, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। ফা ইল্লাম তাগফির লানা, ও আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে রহমত না দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ আমরা তো নিজেরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা তো নিজেরা একেবারেই ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর জুলুম করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন। যদি কোন সময় বান্দা যদি নিজের উপর জুলুম করে ফেলে, ওই বান্দার জন্য উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল সুআ, কোন বান্দা যদি মন্দ কাজ করে ফেলে, আও ইয়াযলিম নাফসা, অথবা বান্দা নিজের উপর নিজে জুলুম করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই বান্দা তখন আল্লাহ তাআলাকে পাবে বড় দয়ালু, বড় ক্ষমাশীল, বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। একজন বান্দা যখন গুনাহ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহের কারণে সাথে সাথে লিখে ফেলেন না। বান্দা যখন গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে সাথে গুনাহটা লেখেন না। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা একটু থামো, এই বান্দার গুনাহটা এত দ্রুত লিখবা না। আমার বান্দা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করে ফেলেছে, আমার বান্দা হয়তো নফসের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলেছে,
কিন্তু না না না, সাথে সাথে বান্দার গুনাহটা লিখো না। তুমি একটু অপেক্ষা করো, একটু তুমি সময় নাও, এই সময় নিতে থাকো। হতে পারে আমার বান্দার মনের মধ্যে যখন ধাক্কা লাগবে, মনের মধ্যে যখন অনুশোচনা আসবে, বান্দা যখন আমার কাছে ক্ষমা চেয়ে নিবে, আমি আল্লাহ বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ও ফেরেশতা লিখবা না, থামো থামো। ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলতে থাকে, দাঁড়াও, একটু অপেক্ষা করো, এখনই গুনাহটা লিখে ফেলো না। বান্দা হয়তো তওবা করে ফেলবে, বান্দা হয়তো গুনাহের থেকে ফিরে আসবে। বাম কাদের ফেরেশতা যখন অপেক্ষা করতে থাকে, আর যখন ডান কাদের ফেরেশতা বারবার বারবার তাকে সতর্ক করতে থাকে, এই অপেক্ষার মধ্যে বান্দা যখন বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে রহমতের সুরে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতা তুমি শুনে নাও, আমার বান্দা ভুল করেছে, অপরাধ করেছে, বান্দা যেহেতু গুনাহের থেকে ক্ষমা চেয়ে নিছে, ওই বান্দার গুনাহটা আর লেখার দরকার নাই, আমি আল্লাহ বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ তো হয়ে যাবে, কিন্তু সাথে সাথেই গুনাহের থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, দেরি করা যাবে না। ভাববো যে পরে তওবা করব না, তওবার সময় হবে, সাথে সাথেই তওবা করে নেব। পরে যে আমি বেঁচে থাকবো কি গ্যারান্টি আছে? পরে যে আমি আরো জীবন পাবো কি গ্যারান্টি আছে? নাই তো, কোনো গ্যারান্টি নাই। তাহলে পরবর্তীতে বাঁচবো সেটারও গ্যারান্টি নাই। এখন যদি তওবা না করি, তাহলে যদি আমার মৃত্যু চলে আসে, তওবা ছাড়াই তো আমি মারা গেলাম। আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি তওবা করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বড় মায়ার সুরে, বড় মহব্বতের সুরে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছো, যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আল্লাহর রহমত অনেক বেশি, অনেক বেশি। এই রহমত থেকে বান্দা তুমি নিরাশ হইও না। কেন জানো কি না? তুমি আল্লাহর রহমত থেকে কেন নিরাশ হবা না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, তুমি যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিবা, আল্লাহ তাআলা তোমার একটা দুইটা না, সচ্চা দিলে যদি তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, বড় দয়ালু। এইজন্য মুমিন বান্দার গুনাহ তো হয়ে যাবে, কিন্তু মুমিন বান্দা তওবা করা থেকে এক মুহূর্ত দেরি করবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যেই ব্যক্তি গুনাহের থেকে তওবা করে, আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানিয়ে দেন, কেমন যেন তার শরীরের মধ্যে কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। কত গুনাহ করলাম আমরা, চোখ দিয়ে গুনাহ করলাম, হাত দিয়ে গুনাহ করলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করলাম। পুরা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের দিকে আমরা তাকাই, দেখি শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমাদের গুনাহ তো এত বেশি, এত বেশি, এত বেশি, ওই গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু আমরা চোখে দেখি না।
আমাদের মতো নাফরমানদেরকে আল্লাহ তাআলা বড় রহমতের সুরে মায়ার সুরে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ও বান্দারা ও আমার মোহাব্বতের বান্দারা ও আমার ভালোবাসার বান্দারা আসরাফু আলা আনফুসিহিম তোমরা এমন বান্দা যারা নিজেদের উপর বড় অত্যাচার করেছো নিজেদের উপর বড় জুলুম করেছো নিজেদের উপর বড় নির্যাতন করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না বান্দা তুমি ভাবতে পারো তোমার গুনাহ অনেক বড় বান্দা তুমি ভাবতে পারো তোমার গুনার পরিমাণ অনেক বেশি ও বান্দা তুমি শুনে নাও ওয়াসিআত রাহমাতি গদবি বান্দা তোমার গুনাহ যত বড় আমি আল্লাহর রহমত তার চাইতেও অনেক বেশি বড় ও বান্দা তুমি যতই গুনাহ করো না কেন একবার যদি তুমি নত হয়ে একবার যদি তুমি লজ্জিত হয়ে আমার কাছে ফিরে আসো আমার কাছে তুমি দুইটা হাত তুলে যদি বলে আল্লাহ গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ বলেন এক মুহূর্ত আমি পরোয়া করি না বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই সুবহানাল্লাহ কেমন দয়ালু মালিক আমরা পেয়েছি কেমন আল্লাহ আমরা পেয়েছি কেমন রহমানুর রহিম আমরা পেয়েছি আমরা এত গুনাহ করেছি তাকালে দেখি খালি জাহান্নাম এত গুনাহ করেছি তাকালে দেখি খালি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে আর আমার আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না বান্দা তুমি ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না বলেন আল্লাহু আকবার কেমন মালিক আমরা পেয়েছি বল কেমন দয়ালু আল্লাহ আমরা পেয়েছি এজন্যই আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি তোমার রবের দিকে বড় অগ্রসর হও ও বান্দা তোমার রবের দিকে তুমি চলতে থাকো এবং ওই জান্নাতের দিকে চলতে থাকো কেমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত প্রশস্ত ওই জান্নাতের প্রশস্ততা হবে এত বড় সুবহানাল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন যেই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন সূরা নূহের 71 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন ও বান্দা তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আমরা কেমন যেন প্রশ্ন করলাম ও আল্লাহ আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আপনি কি দিবেন আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা ও বান্দা যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে তোমরা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে আমরা জিজ্ঞেস করলাম ও আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা কি কি পাবো আল্লাহ কেমন যেন আয়াতের পরের অংশে বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা এই আসমানের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছেন সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আসমান ফাটিয়ে ফাটিয়ে এই জমিনের মধ্যে প্রেরণ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি দুই ধরনের হয় এক ধরনের বৃষ্টি মানুষের ক্ষতি করে দেয় আরেক ধরনের বৃষ্টি এটা মানুষের জন্য বড় উপকারে লাগে কাজে লাগে
বান্দারা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আসমান থেকে এমন বৃষ্টি দান করবেন যেই বৃষ্টির কারণে জমিনের মধ্যে ভালো ভালো ফসল উৎপন্ন হতে থাকবে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা কেমন যেন বলছেন, এবং বান্দা শুধু এতটুকুই করে আমি ক্ষান্ত করব না, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য মুষলধার বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের সন্তান সন্ততির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জমিনের মধ্যে বাগ বাগিচা তৈরি করে রাখবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য নহর সমূহ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইস্তিগফার আমরা কেন করব? এই জমিনের মধ্যে যত ফিতনা হয়, এই জমিনের মধ্যে যত ফাসাদ হয়, এগুলো সব আমাদের হাতের কামাইয়ের কারণে হয়। আমাদের আমল খারাপ হয়ে গেছে, এই জন্য আল্লাহ জালিম বাদশাকে আমাদের উপর নিযুক্ত করে দেয়। আমাদের আমল খারাপ হয়ে গেছে, এই জন্য আমরা রিজিকের মধ্যে বরকত পাই না। আমাদের আমল খারাপ হয়ে গেছে, এই জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়তে থাকে। এই দুনিয়ার মধ্যে যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, এটা কেমন যেন বান্দার হাতের কামাই। সূরা রুমের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত ফিতনা দেখা দেয়, যত ফাসাদ দেখা দেয়, এগুলো সব মানুষের হাতের কামাই। যেহেতু আমাদের হাতের কামাইয়ের কারণে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ দেখা দেয়, সুতরাং আমাদের কাজ থাকবে যখনই গুনাহ করে ফেলবো ক্ষমা চাইবো কার কাছে? জবান খুলে বলেন, ক্ষমা চাইবো কার কাছে? যখনই আমরা বিপদে পড়ে যাব, আমরা যার কাছে চাইবো তিনি কে? যখনই বান্দা মুসিবতে পড়ে যাবে, বান্দা কাকে ডাকবে? বান্দা সব সময় আল্লাহকে ডাকবে। বান্দা ক্ষমা চাইবো আল্লাহর কাছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করতে 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 আসমান জমিন ভরিয়ে ফেলে, বান্দার গুনাহের পরিমাণ যখন সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যদি পাহাড়ের চাইতেও অনেক বেশি হয়ে যায়, আসমান জমিনের যত মধ্যবর্তী জায়গা, পুরা জায়গা যদি বান্দা গুনাহ করতে করতে ভরিয়ে ফেলে, বান্দা যদি একটা বার নত হয়ে আমি আল্লাহকে ডাক দিয়ে যদি বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ বলে, লা উবালি লা উবালি, আমি কোন মানুষের পরোয়া করি না, আমি দুনিয়ার কোন কিছুর পরোয়া করি না, হাত্তা আস্তাগফিরহু, আমি সাথে সাথে বান্দাকে সব মাফ করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উবাদদিলু সাইয়্যাতিকুম হাসানাত, আমার আল্লাহ বলেন মাফ করেই আমি ক্ষান্ত হই না, বরং বান্দার গুনাহগুলো যে আমি মাফ করলাম, বান্দার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। কেমন দয়ালু আল্লাহ! একটু গুনাহ মাফ করেছেন, আবার ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার! কেমন দয়ালু আল্লাহ! সুতরাং ক্ষমা চাইতে কি দেরি করা যাবে? বলে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলেন আমিন।